প্লিজ আমাকে মাইরেন না, প্রচুর খিদা লাগছে। টিফিনের সময় এসে আমি খেতে যাব। ও, তোকে তো আমরা খাওয়াইতে নিয়ে আসছি নাকি? তুই ওকে পরীক্ষার খাতায় দেখাস না কেন? স্যার দাঁড়াই ছিল, আমি কিভাবে দেখাবো? আমি তো দেখাইতে চাইছিলামই। তোর জন্য যদি আমি ফেল করি আমার বাবা শিওর আমাকে বিয়ে দিয়ে দিবে। তুই বুঝতেছিস তুই কি করছিস? একটা মেয়ে যখন ভার্সিটিতে আসে, বুক ভরা স্বপ্ন আর মন ভরা আশা নিয়ে আসে, তুই ওর ক্যারিয়ারটা পুরাটা শেষ করে দিলি। তোর জন্য এই মেয়েটা যদি বিয়ে হয়ে যায়, তোর যে কি হবে তুই বুঝতেছিস? কি হবে? দাওয়াত দিলে দাওয়াত খাবো, আর দাওয়াত না দিলে দাওয়াত খাবো না। আমার তো একই জায়গায় লক হয়ে আছে, টিফিন পিরিয়ড থেকে বেরোতে পারতেছেন। এই ওর একটু খাওয়ান দে তো। ভাই 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 স্যার, এই কি হচ্ছে এখানে? আর আমাকে মারতেছে স্যার। কি হচ্ছে ওকে মারছো কেন? স্যার কে টিচ করতেছিল, আমি পানিশমেন্ট। স্যার আপনার কি মনে হয় আমি ওকে ইফটিজিং করতে পারি স্যার? আমি সর্বোচ্চ একজনের খাবার খেয়ে ফেলতে পারি, এর বেশি কিছু তো আমি করতে পারি না স্যার। কি করেছো ঠিক করে বলো। পরীক্ষার খাতা দেখায়নি স্যার, এই জন্য আমাকে মারতেছে স্যার। এই যাও যাও। নীলা, জি স্যার। ইদানিং অনেক বাড়াবাড়ি করতেছো তুমি, সময় আছে, নিজেকে সংশোধন করো। স্যার আমি তো কোনো ঝামেলা করতে চাই না, ঝামেলা আমার উপর এসে পড়ে। আমি কি একটা কথা বলি তোমাকে, তুমি নিজের ইচ্ছা মতো ক্যাম্পাসে যা খুশি তাই করো। কেন জানো? সবাই তোমাকে ভয় পায়, সম্মান করে। তুমি কি ভাবছো এটা তোমার প্রতি সম্মান? তোমার বাবা হচ্ছে এই ভার্সিটির ফাউন্ডার মেম্বারদের একজন, তোমাকে সম্মান করে না। তোমার বাপ সম্মানটা কি? নিজের সম্মান নিজে তৈরি করো, নাহলে অচিরেই কেউ তোমাকে সম্মান করবে না। আর ভালো লাগতেছে না, আমার না ক্যাম্পাসে ছেড়ে দিতেই মন চাইতেছে। কেন রে, আবার কি হলো? একদিকে নিজেদের পড়াশোনা, অন্যদিকে নীলাদের গ্যাংকে পাশ করানোর দায়িত্ব কি আমার নিতে হবে? এটা কি কোনোভাবে হয়? ঠিক কথা বলেছিস, কিন্তু এত চাপ তো আমিও নিতে পারছি না রে। জীবনের চাপ মনে হয় অনেক বেড়ে গেল, বুঝলি, গতি কমে যাচ্ছে। তোমাদের রেজাল্ট দিয়েছে গতকাল? কি রেজাল্ট? কথা বলেন না কেন? সব চুপ, লজ্জাও করে না। বলো কি রেজাল্ট? কি রেজাল্ট হয়েছে? এই তুমি জানো? স্যার, হ্যাঁ, তুমি তো এদের লিডার না, তোমার কি রেজাল্ট? স্যার হয়েছে আর কি হয়েছে? স্যার হয়েছে একটা, হয়েছে একটা কি বলো সবাইকে, শুরু। ফেল করেছি ফেল করেছো? লজ্জাও করে না? কয় সাবজেক্ট ফেল? সব সাবজেক্ট। সব সাবজেক্ট? আরে ফেলের দিক থেকে তুমি লিডার। বলা মাধাম, বসো বসো বসো। দেখো এই ছেলে থেকে তাকাও, শিক্ষা নাও। ওর নাম হচ্ছে আব্রাহাম। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসো না, দু পায়ে হেঁটে আসো। কথা কি কান দিয়ে যায় না? কথা কান দিয়ে তো যায় আপু। তাহলে কানে ধরতেছিস না কেন? আপু কানটা না ধরি দিমু কানের নিচে বাজামু? গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাস করছি, এইবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাশ করবে আর জাজ করবে আমারে না। কান ধর। আপু আপনি মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করবেন? কপাল ভালো হয়, পোলা না। পোলা হলে ধরে 100 লোলা তো কান্টা খাও। ধর। বল, অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি। গলায়। তোরা কি দাঁড়ায় থাকবি? চা। অতি চালাকে চালাকে গলায় দড়ি। তুই মনে কর তোকে 100 লিচু দিলাম, কি করবি? 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করবো। 1 ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। বেব, এই নে 100 থাপ্পড় দিলাম, কি করবি? বন্ধু কান দিস না, কেন্দে কি লাভ হবে বল? ওরা তো আমাদের সাথে এরকম করবে, ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না, আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাঁদতেছি না রে। আমি তো জানি আমরা প্রত্যেকদিন ক্যাম্পাস আসলে ওরা আমাদের সাথে এমন করবে। মাঝে শেষের দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিতে, আমার কিন্তু খাবার লেট হয় না, এই জন্য কষ্ট পাই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোকেই তো টাকাটা দিতাম, আমার নিজের কাছেই তো টাকাটা নাই। বুঝে না কেন খাবার নিয়ে মজা করে, ওটা কি মজা? তুই তো কি রে, হয় না? হবে ওই তো। কি বং যে দর্শস রে বাইরে ভাই। ভাইয়া আমি আপনাদের তো চিনতেছি না। না এখন তো আম করে তুই চিনবিও না, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কি খাইতেছ? এই খিচুড়ি, ভর্তা, পিঁয়াজ, এগুলা গোস্ত বই। গোস্ত আগে খাই লাগছে রে। গোস্ত কি? গোস্ত নাই, আয় তোর গোস্ত আমি খাবো।
কি বলছিলাম তোদেরকে এমনি পিটাইতে বলছিলাম ছেলেটা তোর জানোয়ারের মতো পিটাইছিস। ছেলেটাকে এভাবে মারার কোনো দরকার ছিল? হ্যাঁ, ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শাস্তি করছিস, যেভাবে খুশি শাস্তি দিছিস, সবসময় ছেলেটা মেনে নিছে। তোরা এইভাবে মারবি? আমি তোকে বলছি জাস্ট একটু শাস্তি কর। তোদের নামে আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেইন করব। আমরা তো এইভাবে মারতে বলি নাই, জাস্ট থ্রেট দিতে বলছি, প্রচুর কান টেনে দিতে বলছি। তুই এইভাবে তো মারতে বলি নাই। মানে কিভাবে কি হয়ে গেছে আমি নিজে তো বুঝতে পারতেছি না। দোস্ত বেশি ব্যথা পাইছোস? ছাওতা মারছে না? কি করছে ছেলেটাকে? হ্যালো, হ্যাঁ কে? ভাই আমি আমিটাকে আপনি যে একটা প্লাটিং করছিলেন মারার লাগা, এই আমি তোর আমি আপনারা তো খুঁজতেছি, আপনি কই? এইভাবে কি কাউরে মারে? এইভাবে মারতে বলছি? ভাই মার। আরে তো আমি মারার উদ্দেশ্যে ভার্সিটিতে আইছিলাম। আইতে যে এদি ভার্সিটির মোরে কিছু বকাইটা বলা পায় না মারা। তোমার কাছে যা ছিল সব রেখে দিয়েছে। ফোনটা ছিল, ফোনটাও রেখে দিয়েছে। ধরে মেয়া, ফোনটা খান। কিভাবে দোস্ত, আমরা যাদের ঠিক করছি তারা মারে নাই তো? কি? হ্যাঁ। আব্রাহাম, আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য, বিশ্বাস করো। আমি যে কি করবো। আর টুপিটা আছে আছে, টুপি আছে। আব্রাহাম, দেখেন আপু, আজকে কোনো সিনক্রেট করেন না। ও অনেক অসুস্থ, ওকে প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে আবার বিরক্ত করতে আইসেন। আমি আজকে সিনক্রেট করবো না, তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে। আব্রাহাম, ওকে আব্রাহাম, আই এম সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি তো একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যেটা আমি সবসময় চাইতাম। যার জন্য যেদি একরোখাভাবেই বড় হয়েছি। বন্ধুরা যা বলেছে সেটাই ভাবতাম সবসময় ঠিক। বন্ধুদের পাল্লায় পড়ে অনেক ফান করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আর এই ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আই এম সরি। আচ্ছা, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবস করবো? ভালো লাগবে? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়েছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। শান্ত বললেই কি হওয়া যায়? আমার এত সার্কেল, এত ফ্রেন্ড, এত কিছু থাকা সত্ত্বেও না দিন শেষে আমি খুব একা। ঠিক আছে, মনটা ভালো করাই ফ্রেন্ডস। আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, ভেরি নার্ভাস, হোল বডি শেকিং, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্টু আছো। নীলা আব্রাহামরা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? তা তো করছি। ব্যাপারটা আমার একদমই পছন্দ হইতেছে, বুঝছস? তাহলে কি করবি? আরে না, গাড়ানো যাবো না। আমি একবার গাড়ি দিছিলাম, নীলা এসে আমার হাত ছড়াই দিচ্ছে। আবার দেখি পাশে ওরা যায়, পানি খাওয়াই দেয়, চিপা যায়, একসাথে হাঁটে। আর আমি যদি কিছু করতে যাই তাহলে নীলা অনেক রিয়েক্ট করা যাবে, অন্য কিছু করতে হবে। এই, কি অবস্থা তোমাদের? আমি তো কিছু করিনি আপু আজকে। আমি বলছি তোমরা কিছু করছো। সরি আপু। আব্রাহামকে দেখছো? দেখো নি? আচ্ছা বসো। আব্রাহামকে দেখছো? না। কবে আসবে জানো? আমি ঠিক বলতে পারতেছি না কবে। ওর বাসার অ্যাড্রেস জানো? না, আমি জানি না। আমি জানি, একবার ওর বাসার নিচে গিয়েছিলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক ঘটনা, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে ঘটনাগুলো একসময় মানুষের কিলাপি, মানুষের হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলো ডায়েরিতে লিখলাম। আমি আব্রাহাম, জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ, বুঝে না বুঝে একটা সময় লাগছে সারা সহজ টাকা। আমার কাছে মনে হয়েছে পরে কিন্তু আমার একটা দুর্বলতা হচ্ছে, একটা এতিমখানা। ওইটা আসলে আমি নিজেই ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলাপাইনিরা দেখলে মনে হয় যে প্রত্যেকটা পোলাপাইনি আমরা যখন খাই মনে হয় আমি খাইতেছি, ওরা যখন পরে
মনে হয় আমি কোথায়। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরে। স্যারেরা ভাবছিলাম অনেক বড়, পড়ালেখা করাইছে, খাওয়াইছে, বড় করে, কিন্তু স্যারের মুখে চুনখালি দিয়ে দিত। এতিমখানাটা এখন আমি দেখাশোনা করি, তারা কেউ জানেই না আমার কাম। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা হাতে নাতে পায়া ছুরিটা নগদ পইরা দিছি। পরে জানছি ওইটা ওসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাই খাই দিতেছে, তুই যদি খাইয়া দিতি তাহলে ওরা কই পাইতাম। কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়ে আমার তুলে নিল। ছবিটা দিই, এই দেখ পরে লইয়া ও যা আমার কাছে আইতো। তারপরে তোরে এবং তোরে তুমি সবাই আমি ছেড়ে দেবো। কি কাম জানেন? কিডন্যাপ। এটা মাইয়ারে অপর। নানান ছলে গলে আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপাইন পাঠাইছিলাম মাঠে মটকাটা করে বইল। আজকে যাইতেছি এই অবরে ভরুম, তারপরে উড়াম ওই মাইয়ারে, তারপরে বুঝবো ওসমান গনি আমি কি চিনি। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই। আমার ছোট ভাইয়ের বুকে মেশিন ঠেকায় বেঁচে ছেড়ে দিছ, ঠিকানাটা একবার বলে যদি আমি ফাইট আস্তে আস্তে ভাই আসছে ভাই, আমি তো আপনার দ্বারা আমি করতেছিলাম তাই না। আমার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা পোলা বাইন্দা আমার গায়ে আসছে, হিসাব তো বরাবর করতে ভাই তাই না। ভাই ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে, এটা গেলে তো টাকা আইবো না আইবো। আপনি আমার একটা কথা বলছিলেন, আপনার মেশিন আমার কইরা দিন, তাইলে আমি যদি সুযোগ পাই আপনি মেশিন আপনার পারলে আমার যেখানে কাজ করে আমি যাবে তিনি নেতা তাহলে আজ করে কাজ করে ভাই